700 গুণের চেয়েও বেশি আপনার প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণের চেয়ে বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই নিয়ত রাখতে হবে আপনাকে যে আপনি যা করতেছেন উদ্দেশ্য আল্লাহ আমাদের এত বেশি বেশি সওয়াব দেন। আপনি সিয়াম প্রতিপালন করছেন, রাত্রিবেলায় কিয়ামুল লাইল করতেছেন, এমত অবস্থায় আপনি সারা রাত জাগতে হয়তো পারবেন না। সারা রাত না জেগেও সারা রাতের সওয়াব কীভাবে পাওয়া যায় দেখেন। এটি হচ্ছে মুসনাদে আহমদের হাদিস এবং তিরমিজির হাদিস। তিরমিজির হাদিস নাম্বার হচ্ছে 806, নাসাইতে আছে 1364, আবু দাউদে আছে 1375 এবং ইবনে মাজাহ আছে 1337 নাম্বার। একই হাদিস, প্রত্যেকটা হাদিসের কিতাবে আছে। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام مع الامام حتى ينصرف كان له قيام ليله। যে ব্যক্তি ইমামের সাথে কিয়ামুল লাইলে দাঁড়ালো, ইমামের সাথে কিয়ামুল লাইল দাঁড়ালো, ইমাম যতক্ষণ ভোরে কিয়ামুল লাইল পড়বে ততক্ষণ পর্যন্ত ইমামের সাথেই সে সালাত পড়লো। ইমাম বেতের পরে শেষ করলো, সেও শেষ করলো। ইমাম যতক্ষণ পড়বে সেও ততক্ষণ পড়লো। ইমামের সাথেই যদি সে কিয়ামুল লাইলের রাত্রের সালাত শেষ করে, অর্থাৎ তারাবিহের সালাত শেষ করে, আল্লাহ নবী বলেন কানা লাহু কিয়ামু লাইলাতিন। সে যদি রাতের প্রথম অংশেই শেষ করে, এরপরেও ইমামের সাথে সে পূর্ণাঙ্গ সালাত পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে পুরো রাত কিয়ামুল লাইলের সওয়াব দান করবেন। অনেকেই মনে হয় বুঝতে পারেন নাই, সারা রাত সালাত পড়লে যে সওয়াব পাবেন, ইমামের সাথে কিয়ামুল লাইল করতে করতে যদি ইমাম বেতের পরে, আপনি বেতের পরে শেষ করেছেন, রাতে হয়তো 10টা বেজেছে, কিন্তু সারা রাত ব্যাপী সালাত পড়ে যে সওয়াব পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সেই পুরো রাত ব্যাপী সালাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য মনে রাখবেন, আপনি কিয়ামুল লাইল যখন করবেন, অনেকেই আমি লক্ষ্য করি যে বেতেরটা রেখে দেয়। ভালো করে বুঝেন, এটা খুবই অথেন্টিক একটি, এবং মুহাদ্দিসিনে কেরামদের এ ব্যাপারে যথেষ্ট পরিমাণে আলোচনা আছে। শেখ বিন বাজ সহ সৌদি আরবের লাজনাতুদ দাইমা লিল ফতোয়া, তাদের এই ব্যাপারে খুব চমৎকার ব্যাখ্যা আছে, সেগুলি আমি আপনাদের কাছে একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। যে আপনি সালাতে দাঁড়িয়েছেন, আমরা অনেকে কী করি, 8 রাকাত পড়ার পর অনেকে বেতের পড়ে না, ইমামের সাথে বেতের না পড়ে বেতেরটা রেখে দেয় এবং শেষ সাথে আরও কিছু পড়ে, এরপরে আবার বেতের পড়ে। তারা মনে করে যে আমি যদি বেতের পড়ে ফেলি তাহলে শেষ সাথে আর সালাত পড়ার সুযোগ থাকবে না। এটা ভুল কথা। যদি এ ব্যাপারে ভিন্ন ভিন্ন মত আছে, তবে অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে আপনি যদি বেতের পড়েও ফেলেন, এরপরেও আপনার শেষ রাতে আরও নফল সালাত পড়ার সুযোগ থাকবে। আপনি বেতের পড়ছেন, কোনো সমস্যা নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করতেন জানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেতের পড়তেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি শেষ রাতে উঠতে পারবো কি পারবো না, অতএব আগেই বেতের পড়ে ফেলি। তবে শেষ রাতে যখন তিনি জাগতেন তখন কিন্তু ঠিকই তাহাজ্জুদ পড়তেন। বুঝতে পেরেছেন? তার মানে হলো আপনি বেতের পড়লে পরেও নফল সালাতের দরজা কখনো বন্ধ হয় না। আপনি নফল সালাত পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি যদি বেতের পড়ে ফেলেন ইমামের সাথে, এই পড়ার মাধ্যমে শেষ রাতে যদি আপনি সালাত পড়তে পারেন তো ভালো, না পড়তে পারলেও পুরো রাত ব্যাপী আপনার যে কিয়ামুল লাইল করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু আপনি অর্জন করেই ফেললেন। সারা রাত ব্যাপী আপনি সালাত পড়ার সওয়াব পেয়েই গেলেন। সুতরাং বুদ্ধিমানের কাজ হচ্ছে মসজিদে যখন জামাত হয়, জামাতেই বেতের পড়ে নেওয়া, জামাতেই বেতের পড়ে নেওয়া। তবে যদি আপনি বেতের পড়ার পরেও শেষ রাতে আপনি আগে জাগ্রত হন, অবশ্যই অবশ্যই 2-1 রাকাত সালাত পড়বেন। কারণ হচ্ছে এই সময় দোয়া কবুলের সময়। দোয়া কবুলের সময় আপনি 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আপনার সুস্থতার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার আমলের জন্য, আপনার পরকালের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য। সেটি হচ্ছে উত্তম টাইম আল্লাহর কাছে। আল্লাহ তখন শেষ আসমানে আসেন, আল্লাহ তখন ডেকে ডেকে বলেন, আলা আমি মুস্তাগফিরিন আগফিরুল্লাহ, আলা আমি মুস্তারজিকিন আরযুকুহু, আলা কাযা আলা কাযা। কে আছো আমার কাছে ক্ষমা চাইতে চাও, আমি তাকে ক্ষমা করব। কে আছো আমার কাছে রিজিক চাও, আমি তাকে রিজিক করব, রিজিক দান করব। কে আছো আরও কি চাও, সব আমি তোমাকে দান করব। সুতরাং বান্দাকে আল্লাহ তখন ডাকেন, ওই সময় আপনি 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহর কাছে দোয়া করেন। তবে প্রথম রাতেই যদি আপনি সালাত পড়ে ফেলেন, বেদরে পড়েন, তাহলে পুরো রাত আপনি তাহাজ্জুদের সালাতের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা গেল একটা বিষয়। এরপরে হচ্ছে আপনার রমজান প্রতিপালন করার ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করব, বেশি বেশি দোয়া।
আল্লাহ কিন্তু চান বান্দা আমার কাছে দোয়া করুক, আল্লাহ চাই বান্দা অপরাধ করুক। একটা সহিহ হাদিস আসছে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বান্দারা অপরাধ করে আল্লাহর কাছে দোয়া করে না, পৃথিবীতে এমন যদি হতো যে বান্দারা কোনো অপরাধ করে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরো জাতিটাকে ধ্বংস করে দিতেন, এরপরে নতুন এক জাতিকে সৃষ্টি করতেন যারা অপরাধ করত, আল্লাহর কাছে ক্ষমাও চাইতো। বুঝেন নাই মনে হয়? বুঝতে পেরেছেন? আল্লাহ কি চায়? বান্দা অপরাধ করে ক্ষমা চায়, আমি তো ক্ষমা করব। হ্যাঁ, এমন যদি কোনো জাতি পৃথিবীতে থাকতো যারা অপরাধী করে না, তাহলে তো ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে না। তাহলে আল্লাহ ওই জাতিকেই ধ্বংস করে দিতেন, ধ্বংস করে এমন এক জাতিকে আনতেন যারা অপরাধ করত আর আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন। সুতরাং আমরা অপরাধ করবো, আল্লাহর কাছে ক্ষমাও চাইবো। রমাদান মাস হচ্ছে, সহিহ হাদিসের মধ্যে আসছে যে রোজাদার বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করেন। রোজাদার বান্দার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, যেই সকল ব্যক্তিদের দোয়া কবুল হয় এর মধ্যে অন্যতম একটা বান্দা হচ্ছে রোজাদার। আপনি রোজার মধ্যে দোয়া করবেন। আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে যে আমি কোথায়, আমি খুব কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই বান্দা আমাকে ডাকে আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দেই। ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, তাহলে তারা আশা করা যায় সরল সঠিক পথ প্রাপ্ত হবে, জান্নাতের পথ পরিচালিত হবে। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসে বেশি বেশি দোয়া করবেন, দিনে রাতে, বিশেষ করে সাহারি খাওয়ার সময় যখন উঠবেন, উঠে একটু সময় হাতে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়বেন। এরপর বলবেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেছেন আফদালুয যিকরি আরবাউন, সর্বোত্তম জিকির হচ্ছে চারটি, এই চারটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোনো বান্দা যদি রাত্রিবেলায় ঘুম ভেঙে যায় এটা পড়ে, এরপরে এই চারটা দোয়া পড়ে